আপনাদের আর একটা ইনক্রেডিবল স্টোরি বলি। একটা প্রায় মানে কী বলবো, এই গল্পটা আমি শুনলাম যে একদিকে তো দেখতেই পাচ্ছেন ভক্তবৃন্দ ভারতের অমৃতকাল অমৃতকাল, ভারতে কত কিছু হচ্ছে বলে চেঁচাচ্ছে, বাট ফ্যাক্ট ইজ যেসব নেতারা, বিজেপির নেতারাই বলুন বা যে বলুন না কেন, যারা অমৃতকাল বলে চেঁচাচ্ছেন, দেখবেন তাদের ছেলেমেয়েরা সব বাইরে পড়ছে, সবাই বিদেশে একটা পা রেখে দিয়েছে, এবং তাদের টাকা পয়সা বিজনেসের একটা জিনিস অলরেডি দুবাই সিঙ্গাপুর চলে গেছে। ওকে, তো গরিব মানুষরা কী করবে, তারাও দেশ ছাড়ার চেষ্টা করছে, কিন্তু কতটা তারা ডেসপারেট, এটা নিয়েই শাহরুখ খান যে সিনেমাটা করেছিল তার নাম হচ্ছে ডাঙ্কি। ডাঙ্কি সিনেমাটা আপনারা দেখেছেন, যে ডাঙ্কি মেরে কী করে লোকজন মানে নিজের প্রাণ সংশয় হবে জেনেও নিজের প্রাণ হাতে নিয়ে বিদেশে যায়, রাইট? ডাঙ্কি খুব কঠিন পথ পরিশ্রম করে। তো আমি রিসেন্টলি একটা ঘটনা পড়লাম, মানে এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি প্রবাসী ভারতীয়দের জন্য খুব একটা ভালো না, বিকজ এটা ইন্ডিয়ানদেরও ইমেজ ভীষণভাবে আমেরিকায় টার্নিশ করছে। তো এই ঘটনাটা ঘটেছে এরকম, মানে কতটা ডেসপারেট হতে পারে, মানে বড়লোকরাও ডেসপারেট, গরিবরাও ডেসপারেট বিদেশে যাওয়ার জন্য। দেশ ছাড়তেই হবে, দেশের এত উন্নতি হওয়া সত্ত্বেও নাকি দেশ ছাড়তেই হবে। তো এইখানে গল্পটা হচ্ছে একটি মেয়ের, সেই মেয়েটির বয়স 26 বছর। সে হসপিটালিটি ম্যানেজমেন্টে ব্যাচেলার ডিগ্রি করে, কেরালায় তো প্রচুর হসপিটালিটি ম্যানেজমেন্টের চান্স আছে, ওদের একটা বড় বিজনেস, বিদেশ থেকে প্রচুর লোক কেরালাতে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য আসে। তো মেয়েটা সেই সব জায়গায় চাকরি পায়। আর মেয়েটার একটা প্রেম ছিল এমন একটা ছেলের সাথে, ছেলেটি হচ্ছে মেকানিক। সে ছেলেটারও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কারণ সাউথে সবাই ইঞ্জিনিয়ার, ডিগ্রি তো মেকানিকের বেশি চাকরি পায়নি, কোনো একটা অটোমোবাইল শপে মেকানিকের চাকরি করতো। তো মেয়েটার বাবা সরাসরি ছেলেটার সাথে বিয়ে দিতে চায়নি। তারপর দুজনে মিলে একটা ক্রিমিনাল প্ল্যান করে, যে বিদেশে যাওয়ার জন্য কত ডেসপারেট আপনি বুঝতে পারবেন। মেয়েটি তার একটি ক্লায়েন্ট, কারণ যেহেতু এখানে প্রচুর লোকজন ট্রিটমেন্টের জন্য আসে, এবং অবভিয়াসলি মেয়েটি যেহেতু হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছে, তার কাজই ছিল তাদেরকে টেক কেয়ার করা। সে খুঁজে খুঁজে একটি লোককে বার করে, যিনি বিপত্নিক 10 বছর ধরে, আমেরিকান লোক, রিয়েল এস্টেট বড় লোক, এবং তার সাথে প্রেম করা শুরু করে। মানে সবটাই দেখানো, যেহেতু তার অ্যাকচুয়াল প্রেমিক আছে এবং তার সাথে সে লিভ টুগেদারও করছে। অর্থাৎ দিনের বেলায় লিভ টুগেদার করছে, আর এদিকে এসে এখানে একটা বুড়োর সাথে তাকে প্রেমে ফাঁসাচ্ছে, এবং দুজনে মিলে তার প্রেমিকের সাথে প্ল্যান করছে যে বুড়োকে বিয়ে করে আমেরিকায় চলে যাব, গিয়ে তারপর বুড়োকে মেরে ফেলে, গ্রিন কার্ড হয়ে যাবে, বুড়োকে মেরে ফেলে তোমাকে নিয়ে চলে আসবো। এবং এক্স্যাক্টলি সেইটাই করে, বুড়োকে প্রেমে ফাঁসায়। অবভিয়াসলি বিপত্নিক লোক, একটা 62 বছরের লোক যদি দেখে যে একটা 26 বছরের ইয়ং মেয়ে তার সাথে প্রেম করতে চাইছে, প্রথমে সন্দেহ করছিল। আর মেয়েটাও দেখলাম প্রচণ্ড কোল্ড ব্রেনে খেলে গেছে, প্রত্যেকটা স্টেপ তার মেজার্ড। সে বুড়োটাকে প্রেমে ফাঁসিয়ে আমেরিকায় চলে আসে, এবং আসার পর পুরো তার যা হয়, বিয়ে করলে গ্রিন কার্ড পেয়ে যায়, গ্রিন কার্ড পেলো, বুড়ো তার সম্পত্তিও মেয়েটার নামে লিখে দিল। তারপর প্রায় 7 মাস বাদে অ্যাকশান শুরু। বৃদ্ধের একটু হার্টের রোগের প্রবলেম ছিল, কিন্তু তার মেডিসিনের ওপর হি ওয়াজ ফাইন, হি ওয়াজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন, মেজর কোনো অসুবিধা ছিল না। মেয়েটা অদ্ভুতভাবে, মানে পুরোপুরি গুগল খুঁজে খুঁজে বৃদ্ধকে মারার একটা পারফেক্ট, ইট ওয়াজ গোয়িং টু বি অলমোস্ট লাইক এ পারফেক্ট মার্ডার আর কি। সেই বৃদ্ধকে হার্টের ওষুধের মধ্যে কোনো একটা ওষুধ মিশিয়ে দেয়, যেটা অ্যাকচুয়ালি হার্টের রুগীদের পক্ষে খুবই ডেঞ্জারাস। আমি টেকনিক্যাল নামে আর যাচ্ছি না, এটা একটা, কিন্তু সেটা একটা প্রেসক্রাইব মেডিসিন। সেই প্রেসক্রাইব মেডিসিনটাও সে কোনো একটা ইন্ডিয়ান ফার্মাসিস্টের 2 নম্বরই করেছে, তার কাছ থেকে বার করেছে, কারণ ওটা প্রেসক্রাইব মেডিসিন পাওয়ার কথা নয় তার। তো সে ঠিক পেয়ে গেছে, ওদের ইন্ডিয়া থেকে আনিয়েছে বা কিছু করে স্মাগল করে ওষুধটাকে আনিয়ে বৃদ্ধের ইয়েতে 2 দিন দিয়েছে, যে বৃদ্ধের হার্টের কন্ডিশন খারাপ হয়ে গেছে, এবং বৃদ্ধ তারপর একসময় সিঁড়ি দিয়ে বিয়ে পড়তে গিয়ে মরে গেছে। দেখে মনে হবে ন্যাচারাল ডেথ, পুলিশও ন্যাচারাল ডেথ রেজিস্টার করেছে, কিন্তু যেহেতু সিঁড়ি থেকে পড়ে মরে গেছে, সেহেতু একটা অটোপসি হয়। এবার অটোপসির রিপোর্টে এই ওষুধটার পরিমাণটা চলে আসে বডিতে, এবং এটা মানে বেরিয়ে যাচ্ছিলো। একজন যে অটোপসি করছিল সে প্রায় সার্টিফিকেট লিখে দিয়েছিল। হঠাৎ তার সন্দেহ হয় যে ভদ্রলোকের
এই কোয়ান্টিটিটা তো বেশি কেন, এটা তো হওয়ার কথা নয়। সেটা নিয়ে সে তার সিনিয়রকে ডাকে, সিনিয়র বলে না ডালমে কুচ কালা হয়, এটা একটু ইনভেস্টিগেট করা দরকার। তো তারা পরিষ্কার করে বুঝতে পারে যে এই ভদ্রলোকের যা প্রেসক্রাইব মেডিসিন ছিল সেটাতে এটা হওয়ার কথা নয়। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় পুলিশকে ডাকে যে এখানে ডালমে কুচ কালা হয়, এবং পুলিশ তারপর পুরো ঘটনাটা ধরে ফেলে এবং মহিলা স্বীকার করতে বাধ্য হয়। কারণ কি, এই মহিলার দুটো ফোন ছিল, একটা তো রেগুলার ফোন, আর একটা ফোন সে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলো। সেই ফোনটা দিয়ে সে হোয়াটসঅ্যাপে তার প্রেমিকের সাথে যোগাযোগ রাখতো, এবং তার প্রেমিকেরও সেকেন্ড একটা ফোন ছিল। ওরা জানতো যে এই ফোনটাতে ক্রিমিনাল লগ থাকবে, কিন্তু আলটিমেটলি ওরা এটা জানতো না যে যেহেতু সার্ভারের থেকে ডিসকাশন হচ্ছে, ইন্ডিয়ান পুলিশ বা FBI চাইলেই সমস্ত তাদের চ্যাটলগ বার করে দিতে পারে। তো চ্যাটলগ থেকে কোনো কথা প্রমাণিত হয় যে প্লটটা কীভাবে করেছে। ছেলেটা আর মেয়েটা মোটামুটি পরে যেটা দেখা গেল, মেয়েটা ইন্ডিয়াতেও ছেলেটাকে বিয়ে করে বসেছিল, সেটা চেপে গেছে। তো কোশ্চেন হচ্ছে এখন মেয়েটা ঠিক আছে, হয়তো 100-200 বছর 300 বছর জেল কাটবে। তো ঘটনাটা হচ্ছে যে এইটা মানে আমেরিকার সংবাদ মাধ্যমে দেখলাম ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় খুব ব্যাপকভাবে ফলো করে এটা করা হচ্ছে, মানে ভারতীয়দের এগেনস্ট আরও দেখানো হচ্ছে যে দেখো ভারতীয়রা কীরকম ডেঞ্জারাস লোক, আমেরিকায় আসার জন্য যারা যুদ্ধকে পর্যন্ত ফাঁসিয়ে মেরে দিল এভাবে। আমেরিকাতে এর থেকে আরও অনেক বড় ক্রিমিনাল কেস আমেরিকানরাই করে, আমেরিকাতে হোমিসাইড সাংঘাতিক হয়, ইটস নাথিং নিউ। যেহেতু ইন্ডিয়ানরা করেছে, ওরা বেশি অন্যরকম ডাইমেনশনের মাত্রা পাবে আর কি, মানে পাচ্ছে। আমি দেখলাম যে তার ইউটিউবের নিচে মানে প্রচুর ইন্ডিয়ানদের এগেনস্টে হেটফুল কমেন্ট চলছে। সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু করার নেই। বাট মানে দিস ইজ, যখন আমি শুনছি যে লোকে আমেরিকায় আসার জন্য একজন লোককে খুন করতে, নিজে লাইফ রিস্ক নিয়ে যাচ্ছে সেটা অন্য ব্যাপার, কিন্তু অন্য কাউকে এভাবে খুন করে আসতে প্রস্তুত, ইটস ভেরি ডেঞ্জারাস।